ভোটের ঢাকে কাছেই বাংলায় 2 দফায় হবে বিধানসভা নির্বাচন, জানিয়েছে নির্বাচন কমিশন। এবার প্রার্থী ঘোষণা। মঙ্গলবার বিজেপির প্রথম প্রার্থী তালিকা, কালই বামেদের প্রার্থী তালিকা প্রকাশ। পাহাড়ে একাই লড়বে বিজেপি। মঙ্গলবার বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ। ভোট ঘোষণা হতেই জরুরি বৈঠকে বঙ্গ বিজেপি। বিস্তারিত জানবো, সুস্মিতা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতা, ভোট ঘোষণা হতেই আজ বঙ্গ বিজেপি নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব দিলীপ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য তারা আজ বৈঠকে বসেছিলেন রাজারহাটের পাঠশালা হোটেলে। সেখানে উপস্থিত সুনীল বানসালরা। এবং ভোট ঘোষণার পরই বিজেপির এই যে গুরুত্বপূর্ণ বৈঠক, তা মূলত ভোটের যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা নিয়ে হয়েছে বলে বিজেপির সূত্রে খবর। এছাড়াও আগামী মঙ্গলবার বিজেপির প্রথম প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বলেই সম্ভাবনা চূড়ান্ত। এবং সেখানে মূলত 150 প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলেই বিজেপির সূত্রে খবর। এবং যার সবুজ সংকেত ইতিমধ্যে মিলেছে দিল্লির তরফ থেকে। এবং ইতিমধ্যেই আমরা জানি গত সপ্তাহে প্রথম জেপি নাড্ডার বাড়িতে দিল্লি নেতৃত্বের সঙ্গে রাজ্য নেতৃত্বের বৈঠক, পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতে বিজেপির পার্লামেন্টারি কমিটির সঙ্গে রাজ্য নেতৃত্বের বৈঠক। সেখানেই মূলত চূড়ান্ত হয়েছে 155 জনের যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা যা আগামী মঙ্গলবারই প্রকাশ করা হবে বঙ্গ বিজেপির তরফে, এমনটাই বিজেপি সূত্রে খবর। এবং প্রথম ধাপে উত্তরবঙ্গ এবং রাঢ়বঙ্গের কেন্দ্রগুলিতেই বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করবে, যাতে কোনোভাবেই সময় নষ্ট না হয়। তার কারণ ভোটের নির্ঘণ্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। প্রথম দফায় ভোট উত্তরবঙ্গের দিক থেকেই শুরু হচ্ছে। পরবর্তীতে সাধারণভাবেই কর্মীরা এবং প্রার্থী যারা হবেন তারা জনসংযোগ এবং প্রচারে অংশগ্রহণ করতে পারেন, তারা তাই সময় থাকতেন। সে কারণে তারা প্রথম দফাতেই আগামী মঙ্গলবার 155 জনের নাম প্রকাশ করতে চলেছে বলে বিজেপি সূত্রে খবর। একেবারেই। আর এবার প্রার্থী ঘোষণা, কালই বামেদের প্রার্থী তালিকা প্রকাশ। ভোটে দিন ঘোষণার পরই জানালেন বামফ্রন্ট চেয়ারম্যান। আমরা আগামীকাল বামফ্রন্টের প্রাথমিক তালিকা আমরা প্রকাশ করব। বামফ্রন্ট অন্য বামপন্থীদের সঙ্গে বোঝাপড়া করছে, কারণ বামপন্থী ঐক্য চাই। বামের বাইরেও যারা আছে তাদের সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্ট করতে চাই। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে সর্বব্যাপক লড়াই করার জন্য কমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছে।